আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে ৯৬৮টি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। মোটামুটি ১,০০০-এর কাছাকাছি পদসংখ্যা এই নিয়োগ সার্কুলারটিতে। তো এই নিয়োগ সার্কুলারে কিভাবে আপনি আবেদন করবেন, নির্ভুলভাবে কিভাবে আবেদন করবেন, আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করে নিবেন, সকল বিষয় আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একদম শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে। আর এটি কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী, ছেলেমেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। bgsccr.teletalk.com বিডি, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আবেদন করতে হবে। এটা হচ্ছে ১ নম্বর বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি মূলত কোন পদে আবেদন করবেন সেই ডিসিশনটার বিষয়ে আমি আপনাদেরকে একটু বলে দিই সংক্ষিপ্ত করে। তো আপনারা যদি যারা অনার্স পাস, ডিগ্রি পাস করেছেন, তারা এখান থেকে যেকোনো একটি উপরের যেকোনো একটি পদে আবেদন করতে পারেন। এছাড়াও এইচএসসি পাশে এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। যারা গাড়ি চালক, গাড়ি চালকে আবেদন করবেন। আর যারা এসএসসি পাস করেছেন, জারি কারকে ১৩০টি পদ রয়েছে, আবেদন করতে পারেন। অফিস সহকে ২৯৯টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করে অফিস সহকে আবেদন করতে পারেন। অষ্টম শ্রেণী পাস করে আপনারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। যেটাতে ইচ্ছা আপনি আবেদন করতে পারবেন। মূলত আবেদন করবেন কিভাবে সেটাই আমি দেখাবো। আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী যে কোনো নিয়োগ সার্কুলারের ভিডিও কিন্তু আপনি সহজেই আমাদের মাধ্যমে জানতে পারবেন। আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, জব প্লাস বিডি। এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আমরা আপলোড দিয়ে থাকি, আপনারা সহজেই জানতে পারবেন আমাদের মাধ্যমে। তো প্রথমত যে কাজটা করতে হবে, bgsccr.teletalk.com বিডি, এইটা আপনাকে গুগল ক্রোম ব্রাউজার যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে। আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল একদম প্রথম থেকে দেখাবো। তো আপনারা যদি প্রথমে বিজিএসসিসিআর লেখেন, তাহলে কিন্তু আপনার সামনে এইরকম একটা ফর্ম চলে আসবে। জাস্ট এখানে আপনি ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করে দিয়ে আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে নেক্সট অপশনে আসবেন। আসার পরে আপনি কোন পদে মূলত আবেদন করবেন সেই পদটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে সবগুলো পদের সঙ্গে রয়েছে। সো আপনি মনে করেন অফিস সহকে আবেদন করবেন, অফিস সহকের উপর আপনি ক্লিক করে দিবেন, দেন আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখানে আপনার যদি আপনার যে জবস মানে টেলিটক জবসের যদি প্রিমিয়াম পড়ে থাকে, আপনার যদি কিনে থাকেন, আপনি প্রিমিয়াম মেম্বার যদি হয়ে থাকেন, তাহলে আপনার কিন্তু এখানে ইয়েস করে দিয়ে আপনি ইউজার আইডি বসাই দিবেন, পাসওয়ার্ড বসাই দিলে আপনি প্রবেশ করতে পারবেন। আর যদি না হয়ে থাকেন, এখানে নো করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে আপনার কিন্তু সামনে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। সো এই ফর্মটা কিভাবে পূরণ করবেন এই প্রসেসটাই দেখাবো। এর মধ্যে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আপনারা কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস রয়েছে, এটা সেই নাম্বার। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের আবেদন করে দিয়ে থাকি। আপনারা যারা ঘরে বসে থেকে একদম নির্ভুল উপায়ে অ্যাপ্লিকেশন করতে চান, এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। আমি আপনাদেরকে বিষয়টা বলে দেই কিভাবে কি করবেন। আপনারা যখন এই নাম্বারে এসএমএস দিবেন, আবেদন করতে যে ইনফরমেশনগুলোর প্রয়োজন হয় এগুলো আপনি দিবেন। আমরা আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশনের যে পিডিএফ কপি যেটা, সেটা কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। এখন চাইলে আপনি ঘরে বসে থেকে নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদন অথবা আপনি এই সার্কুলারের আবেদন এই নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারবেন। নাম্বারটি হচ্ছে 017758300312। এটা আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিসের একটি ফোন নাম্বার। তো চাইলে হোয়াটসঅ্যাপটিতে এসএমএস করবেন যারা নিজেরা আবেদন করতে পারেন না, যারা দোকানে আবেদন করে নেন, আপনারা এখন ঘরে বসে থেকে এই নাম্বারটিতে আবেদন করে নিতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারপরে বিষয়টা হচ্ছে, আপনারা যারা নিজেরা আবেদন করবেন, আমি দেখা দিলাম এইরকম যখন ফর্মটা আসবে, প্রথমত আপনাদেরকে এখানে কি করতে হবে, অ্যাপ্লিকেন্ট নেম লিখতে হবে, অর্থাৎ আপনার আবেদনকারীর নাম। যে ব্যক্তি আবেদন করবে তার এখানে নাম ইংরেজিতে দিতে হবে। পরবর্তী কিন্তু আপনার ঠিক তার নামটা বাংলাতে দিতে হবে। এরপরের কাজটা হচ্ছে আপনাকে এখানে ফাদার্স নেম, পিতার নাম দিতে হবে। এরপরে মাদার্স নেম, আপনার মানে পিতার নামটা বাংলা এবং ইংরেজিতে দুইটাতেই কিন্তু দিতে হবে। ঠিক এভাবে মাদার্স নেমস প্রথমে ইংরেজি এবং বাংলা দুইটাতেই দিয়ে দিতে হবে। এভাবে নিজের নাম, পিতার নাম, মাতার নাম বাংলা এবং ইংরেজিতে দুইটাই অপশন আছে। সো সেইভাবে আপনারা সুন্দর করে পূরণ করবেন। এরপরে ডেট অফ বার্থ রয়েছে, অর্থাৎ আপনার জন্ম তারিখটা এখানে দিবেন। তবে যারা কম্পিউটারে কাজ করবেন তাদের কিন্তু প্রথমে মাস অপশনটা থাকবে, তারপরে ডেট থাকবে, তারপর কিন্তু ইয়ার থাকবে। সো এখানে দেওয়াই আছে। সো এইভাবে আপনারা প্রথমে আপনার মান্থ, তারপর ডেট, তারপর ইয়ারটা আপনি এখানে দিবেন। এরপরে আপনার ন্যাশনালিটিটা বাংলাদেশি অটোমেটিকলি সিলেক্টেড থাকবে। এরপর রিলিজিয়ন, আপনার ধর্মটা এখানে যেটা সেটা আপনি সিলেক্টেড করে দিবেন। দেন জেন্ডারটা দিবেন, দেন ন্যাশনাল আইডি যেটা আছে সেটা আপনি ইয়েস করে দিয়ে আপনি এখানে ন্যাশনাল আইডি কার্ডের একটা ঘর থাকবে, এই ঘরের মধ্যে আপনার ন্যাশনাল আইডিটা বসাই দিবেন। এরপরে আপনার বার্থ রেজিস্ট্রেশন, ন্যাশনাল আইডি কার্ড দিলে বার্থ রেজিস্ট্রেশন দেওয়ার প্রয়োজন নাই। এই দুইটার মধ্যে যে কোনো একটা যার আছে সেটাই দিবেন। যেটা যার বার্থ রেজিস্ট্রেশন তার ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার প্রয়োজন নাই, আর যার ন্যাশনাল আইডি কার্ড আছে তার বার্থ রেজিস্ট্রেশন দেওয়ার প্রয়োজন নাই। পাসপোর্ট আইডি যেটা, সেটা কিন্তু আপনি এখানে যদি থাকে দিলেন, না থাকলে কিন্তু নো করে দিবেন। মেরিডিয়াল স্টাডি, যারা বিবাহিত তারা মেরিট দিয়ে, যদি ছেলেরা আবেদন করে থাকেন তাহলে মেরিট যদি কেউ হয়ে থাকেন মানে বিবাহিত হয়ে যারা বিবাহিত তারা মেরিট দিয়ে তার স্ত্রীর নাম দিবেন। আর যারা মহিলারা আবেদন করবেন তারা এখানে মেরিট দিয়ে তার হাজবেন্ডের নাম দিবেন।
আর যারা সিঙ্গেল তারা এখানে কিন্তু সিঙ্গেল অপশনটাতে সিঙ্গেল একটা অপশন পাবেন, ওখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনার মোবাইল নাম্বার যেটা, সেই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই সচল মোবাইল নাম্বার দিবেন, যেহেতু আপনি আবেদন যখন করবেন পরবর্তীতে যখন আপনাকে এডমিট কার্ডের জন্য এসএমএস দিবে, সেটার পরীক্ষা 1 মাস বা 2 মাস বা 3 মাস পরে যখন পরীক্ষাটা হবে তখন কিন্তু আপনার ফোনে এসএমএস দিবে, অবশ্যই সেই জন্য আপনারা সচল মোবাইল নাম্বারটি এখানে দিবেন। দেন ওই মোবাইল নাম্বারটা আবার আপনারা নিচে রিপিট করবেন, একদম পুনরায় নাম্বারটি যেন একই সেম হয়, তাহলে কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে? এরপরে আপনার ইমেইল বিষয়টা হচ্ছে এখানে আপনার একটা ইমেইল দিতে পারেন, যে কারো ইমেইল দিতে পারেন, এটা কোনো কিছু না। ইমেইলটা আপনার কোনো গুরুত্বপূর্ণ কিছু না। ইমেইল যদি আপনার থাকলে দিলেন, না থাকলে নাই। আর ইমেইল এটা কিন্তু আপনার কোনো কাজেও আসে না, জাস্ট একটা শো আপ। এরপরে কোটা যেটা, এখানে আপনার কোনো কোটা থাকলে দিবেন, দেন না থাকলে নো করে দিবেন। এরপর ডিপার্টমেন্টাল, কেউ যদি এই জবে অ্যাপ্লিকেশন মানে এই জবে কেউ যদি সচিবালয়ে কেউ যদি কর্মরত থাকেন, অর্থাৎ জুডিশিয়ালে কেউ যদি চাকরিরত অবস্থায় থাকেন, তার যদি ডিপার্টমেন্টাল থাকে অর্থাৎ বিভাগীয় প্রার্থী যদি থেকে থাকে দিবেন, না থাকলে আপনি এখানে নিচে দেখবেন নো অপশন, নট করে দিবেন, ঠিক আছে? এইভাবে আপনারা পার্সোনাল যে তথ্যটা এটা আপনি সুন্দরভাবে পূরণ করবেন। এরপরে দেখবেন আপনি কেয়ার অফ রয়েছে, সো আপনার অভিভাবকের নাম দিবেন এখানে। যারা ছেলেদের ক্ষেত্রে বাবার নাম দিবেন, বাবা বেঁচে না থাকলে মায়ের নাম দিবেন। আর মেয়েদের ক্ষেত্রে যারা স্থায়ীভাবে হাজব্যান্ডের বাসায় তারা এখানে হাজব্যান্ডের নাম দিতে পারেন। এরপরে গ্রামের নাম দিবেন এখানে, দেন আপনার ডিস্ট্রিক্ট, দেন আপনার উপজেলা, দেন আপনার পোস্ট অফিস, দেন আপনার পোস্ট কোড, এই বিষয়টা আপনাকে সুন্দরভাবে দিতে হবে। এরপরে আপনার এখানে যাদের দুইটা ঠিকানা একই সেম করে দিবেন, ঠিক আছে? এরপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে যে কোনো একটা পদে আবেদন করেন, যদি আপনি অফিস সহকারে আবেদন করেন, আপনার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পর্যন্ত, দেন আপনি এসএসসির তথ্যটা এখানে এসএসসি আছে, দাখিল আছে, ভোকেশনাল আছে, যে যেখান থেকে পড়ছেন সেটা আপনার এখানে সিলেক্টেড করে দিবেন। এরপরে রোল নাম্বার যেটা রয়েছে, সো সেই রোল নাম্বারটা আপনি দিবেন, অর্থাৎ আপনার এসএসসি রোল নাম্বারটা দিবেন। এরপরে আপনি সায়েন্স, নার্স, কমার্স সেইটা আপনি দিয়ে দিবেন। এরপরে রয়েছে বোর্ড, আপনার যে বোর্ড সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন। রেজাল্ট যেটা সেটা আপনি দিবেন। পাসিং ইয়ার যেটা সেই পাসিং ইয়ারটা আপনি দিবেন। এইভাবে আপনারা নির্ভুল উপায়ে আপনার ফুল এসএসসি তথ্যটা পূরণ করবেন। যদি আপনি মানে বড় পদে আবেদন করেন, যেমন এখানে এইচএসসি পাস রয়েছে, অনার্স পাস রয়েছে, ডিগ্রি পাস রয়েছে, সেগুলো পদের আবেদন করেন, আপনি কিন্তু এখানে টিক মার্ক দিয়ে এভাবে আপনি এইচএসসি পূরণ করবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা আরও থাকলে আপনি এখানে নিচের দিকে অনার্স অপশন রয়েছে, মানে গ্র্যাজুয়েশনের অপশন রয়েছে, সেগুলো আপনি ফুল ফিল আপ করে দিবেন। এভাবে আপনার এসএসসি, এইচএসসি, অনার্স পর্যন্ত দিবেন। আর যারা শুধুমাত্র যদি এসএসসি পাস থাকেন, অফিস সহকারে আবেদন করেন, জাস্ট এসএসসি পর্যন্ত দিলেই হবে, নিচের দিকে আর কোনো কিছু করার প্রয়োজন নাই। তো এই ছিল মূলত বিষয়। এরপরের বিষয় কি? এরপরের বিষয় ক্যাপচা দিয়ে আপনারা সাবমিট করে পরবর্তী পেজে আসবে। পরবর্তী পেজে আসার পরে কিন্তু আপনাদেরকে একটা ছবি এবং স্বাক্ষর আপনার কিন্তু কাজ করতে হবে। এই ছবি স্বাক্ষরের মাপ কিন্তু আপনি যদি সার্কুলারে দেখেন, নিচের দিকে আসলে আপনি এখানেও দেখতে পারবেন, একটা কিন্তু মাপের কথা বলা রয়েছে এখানে। আমি আপনাদেরকে সেটা দেখাই দিচ্ছি। দেখতেই পারতেছেন এখানে বলা হয়েছে যে 300 বাই 300 পিক্সেলের একটা ছবি লাগবে, দেন 300 বাই 80 পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে। এই ছবি এবং স্বাক্ষরটা আপনাকে ফটোশপের মাধ্যমে এই সাইজ অনুযায়ী 1 পিক্সেলও যদি কম বেশি হয়, আপনার কিন্তু ছবিটা এখানে সাবমিট নেবে না। তো এইজন্য আপনারা 300 বাই 300 পিক্সেলের ছবি এবং 300 বাই 80 পিক্সেলের স্বাক্ষর, এটা আপনাকে ফটোশপের মাধ্যমে একদম সাইজ অনুযায়ী সুন্দর করে এখানে নিয়ে আপনারা সাবমিট করে দিবেন, মানে আপলোড করে দিবেন। আপলোড করে দিয়ে টিকমার্ক দিয়ে এখানে সাবমিট করে দিলে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে। দেন আপনার অ্যাপ্লিকেশনের কপি যেটা, সেটা কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করবেন। তো এইভাবে আপনাদেরকে আবেদনটা করতে হবে। পরবর্তীতে কিন্তু আপনাকে সরকারি ফি যেটা, এটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। মূলত এটাই ছিল বিষয়। যারা আবেদন করতে চাচ্ছেন আবেদনটা করতে পারেন। এটি কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার। আর আমাদের মাধ্যমে আবেদন করলে আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেখাই দিলাম। আবারও দেখাই দিচ্ছি এখানে। আমাদের এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন জব সার্কুলারের, যেকোনো জব সার্কুলারের আবেদনের জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘরে বসে থেকে যেকোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুল উপায়ে আপনি আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। আমরা আবেদন করে আপনাকে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আর এরপরে সরকারি ফিও আপনারা আমাদের দ্বারা পেমেন্ট করে নিতে পারবেন। এক কথায় আমরা আবেদন করে পেমেন্ট করে সবকিছু করে দিয়ে দিই। যারা শুধুমাত্র আবেদন করবেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ভিডিওটা এই পর্যন্তই। এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। ধন্যবাদ। ভালো লাগলে মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে থাকবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।